তাহলে দেখেন আমাদের গত ক্লাসে আমরা ইনসার্ট রিবনের অধীনে আমরা গত ক্লাসে শিখছিলাম শেপ শেপ সম্বন্ধে। আমরা কি জানলাম যে এখানে অনেকগুলো চিত্র তৈরি করা আছে, খণ্ড খণ্ড চিত্র কিছু তৈরি করা আছে। এই চিত্রগুলোকে আমরা একত্রিত করে ইনসার্টের অধীনে আমাদের শেপের অধীনে এখানে অনেকগুলো খণ্ড খণ্ড চিত্র আছে। এই চিত্রগুলো দিয়ে আমরা গত ক্লাসে কি জাতীয় পতাকা তৈরি করা শিখছি, তাই না? তো আজকে আমরা শিখবো দেখো স্মার্ট আর্ট সম্বন্ধে। তো এখানে আসলে আমাদেরকে তৈরি করতে হয়, আমাদেরকে ক্রিটিক্যাল, আমরা যদি আমাদের মেধা এখানে ব্যবহার করে আমরা এখান থেকে আরও অনেক কিছু তৈরি করতে পারবো। আর স্মার্ট আর্ট যে রিবনটি আছে আমাদের এখান থেকে ইনসার্ট রিবনের অধীনে আমাদের স্মার্ট আর্ট রিবন সাব রিবনে আমি ক্লিক করলাম। ক্লিক করলে দেখো এখান থেকে আমাদের অনেকগুলো আমাদের কিন্তু চিত্র তৈরি করাই আছে। যেমন দেখো আমি এখানে অলে ক্লিক করলাম, অলে ক্লিক করলে এখানে দেখো অনেকগুলো স্যাম্পল চিত্র দেখাচ্ছে। অথবা আমি লিস্টের মধ্যে চলে যাই, লিস্টের কিছু স্যাম্পল দেখাবে। প্রসেসের মধ্যে চলে যাই, প্রসেসের অপশন দেখাবে। সার্কেলের মধ্যে চলে যাই, সার্কেলে এগুলো দেখা যাবে। অনেকগুলো চিত্র অটোমেটিকভাবে তৈরি করাই আছে। আচ্ছা যাই হোক, আমি এখান থেকে আপাতত অলে চলে গেলাম। অল থেকে দেখি এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী আমি একটা চিত্র স্মার্ট আর্ট সিলেক্ট করব। আচ্ছা, এখান থেকে মনে করি যে আমি কোনো একটা স্কুলের কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকতা পেশায় আছি, সেক্ষেত্রে আমি এখান থেকে স্মার্ট আর্টটা একটা চয়েস করব। সেটা দেখো এখান থেকে আমি এই অপশনটা চয়েস করলাম, চয়েস করে ওকে। আচ্ছা, তাহলে দেখো স্মার্ট আর্ট থেকে অটোমেটিকভাবে একটা ডিজাইন চলে আসছে। আচ্ছা, এখন বলো তো দেখি এই ডিজাইনটাকে আমি কীভাবে, অর্থাৎ ছাত্রদের এই ডিজাইনটা নিয়ে এসে কি বুঝাবো। আচ্ছা, আমি এখানে আপাতত বুঝাবো যেমন যোগ করা বুঝাবো। তাহলে দেখি এখানে আমি লিখলাম 2, এখানে লিখলাম হচ্ছে 3। তাহলে ছাত্রদেরকে হয়তো এখন আমি প্রশ্ন করব যে 2 যোগ 3 সমান কত হয়। তাহলে আমি এখানে মনে করেন যে যাই হোক ছাত্ররা অ্যান্সার দিয়ে দিছে, আমি এখানে 5 বসাই দিলাম। তাহলে এই চিত্রটা কিন্তু আমাকে অটোশেপের মধ্যে কিন্তু আমাকে তৈরি করতে হতো। অটোশেপের মধ্যে আমাকে এইরকম একটা বৃত্ত নেওয়ার দরকার ছিল, এইরকম একটা বৃত্ত, এইরকম একটা প্লাস ইত্যাদি ইত্যাদি নিয়ে আমাকে কি তৈরি করার দরকার ছিল। আর স্মার্ট আর্টের মধ্যে আমরা কি পাচ্ছি, একটা রেডিমেড কি পাচ্ছি, এগুলো তৈরি করা পাচ্ছি। শুধুমাত্র আমাকে ভ্যালুগুলো সংযুক্ত করে আমাকে একটা সম্পূর্ণ একটা প্রজেক্ট দাঁড় করাইতে হবে, হ্যাঁ, যে তোমরা স্মার্ট আর্টের দ্বারা এই ধরনের কাজগুলো করতে পারো। তাহলে আমরা এখান থেকে তাহলে দেখি আমরা এই অপশনটা বাদ দিয়ে দেবো। তাহলে দেখো এই চার্টের বাইরে ক্লিক করলাম, ক্লিক করে ব্যাক স্পেস, তাহলে এটা কিছু চলে গেল। আমি আর একটা আমি স্মার্ট আর্ট সংযোজন করি। স্মার্ট আর্টে ক্লিক করলাম, স্মার্ট আর্টে ক্লিক করে সার্কেলে চলে গেলাম। এখান থেকে মনে করি যে আমি এই অংশটাই নিতে পারি, এই অংশটা নিলাম, নিয়ে ওকে। অথবা আমি এই অংশটাই নিলাম, নিয়ে ওকে, ওকে বেসিক সার্কেলটা। আচ্ছা, এখানে দেখো অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, এমনও হতে পারে যে কোনো একটা ব্যক্তির নাম, কোনো একটা ব্যক্তির নাম, এখানে একটা লেটার সংযোজন করলাম, এখানে একটা লেটার, এখানে একটা লেটার, এখানে একটা লেটার, এখানে একটা লেটার, মানে প্রতিটা ঘরে ঘরে এক একটা লেটার সংযোজন করে এই জায়গায় আমি লিখে দিলাম যে হ্যাঁ নামটা হলো অমুক। তার নামটা কি আসবে, প্রতিটা লেটার মানে একটা ডিজাইন হবে আর কি। অথবা এটা এমনও হতে পারে, এটা এমনও হতে পারে যেমন মনে করো আমি এই চিত্রটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি এখানে দেখো আমি একটা ইমেজ সংযোজন করবো। ইনসার্ট থেকে কোথায় যাই, ক্লিপ আর্টে চলে গেলাম। ক্লিপ আর্ট মানে আমি স্মার্ট আর্ট এবং ক্লিপ আর্টের সংমিশ্রণে কিছু একটা প্রজেক্ট দাঁড় করাবো। তাহলে দেখি ক্লিপ আর্টে চলে গেলাম, ওকে। এখান থেকে আমি গবাদিটাকে নিয়ে নিলাম, আমি এটাকে আউট করে দিলাম, ওকে। গবাদিটাকে আমি কি করব, ইনফ্রন্ট অফ টেক্সট, তাই না? ইনফ্রন্ট অফ টেক্সটের উপরে নিয়ে আসবো, না হলে এটা বাধা সৃষ্টি করবো। আচ্ছা, আমি গবাদিটাকে আমি এই জায়গায় নিয়ে আসলাম, কোথায় আসলাম, মিডিলে নিয়ে আসলাম। আমি হয়তো বা এই গাভীটার মনে কর জীবন চক্রটা আমি এখানে উপস্থাপন করতে পারি। কি করতে পারি, যে এই গাভীটা আমি শুরুতে এত মাস মেয়াদি নিয়ে আসলাম, দেখা যাচ্ছে যে আমি 3 মাস মেয়াদি একটা বাচ্চা আমি নিয়ে আসলাম, এটাকে আমি এত মাস পর বিক্রি করব। তাহলে কি করতে হবে, পরের মাসে আমাকে এই পরিমাণ ট্রিটমেন্ট দিতে হবে। আমি কিছু লিখলাম, যা মন চায় তাই লিখলাম আর কি, ইত্যাদি ইত্যাদি লিখলাম আর কি। পরের মাসে এই পরিমাণ তাকে ওষুধ খাওয়াইতে হবে, দ্বিতীয় মাসে তাকে এই পরিমাণ ওষুধ খাওয়াইতে হবে, তৃতীয় মাসে তাকে এই পরিমাণ ওষুধ খাওয়াইতে হবে, চতুর্থ মাসে তাকে এই পরিমাণ ওষুধ খাওয়ানোর পর আমাদের লক্ষ্য হলো যে এই সার্কেলটা ঘুরে আসতে এই মেয়াদের মধ্যে আমার গরুটা কি করতে হবে, এই গাভীটাকে সেল দিতে হবে, এই গাভীটাকে আর ঘরে রাখা যাবে না। তাহলে আমার এটা একটা কি আসলো, গাভীর উপরে কি করলাম, আমি একটা প্রজেক্ট দাঁড় করালাম। তাহলে স্মার্ট অটোশেপ এবং স্মার্ট আর্টের মধ্যে পার্থক্য হলো অটোশেপের মধ্যে আমাকে তৈরি করতে হবে নিজের থেকে,
আর স্মার্ট আর্টে এখানে অনেক ধরনের মনে করেন যে মডার্ন মানে আধুনিক কিছু ডিজাইন দেওয়া আছে। আমি শুধুমাত্র প্রজেক্টগুলো দেখে আমি আমার প্রজেক্টটাকে রিপ্লেসমেন্ট করাইতে পারবো এখান থেকে। আচ্ছা, তাহলে দেখি, দেখো আমি এখানে নিচে একটা প্রজেক্ট দাঁড় করাইছি। কি প্রজেক্ট দাঁড় করাইছি? আমি ঠিক ওই রকম একটা অংশ নিয়ে এসে আমি কি করছি, হয়তোবা আমাদের কোনো একটা স্কুল থাকতে পারে, আমাদের সেই স্কুলটার বৈশিষ্ট্যটা হচ্ছে কি, নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্যাডেট পদ্ধতিতে পরিচালিত, ইংরেজি ও কম্পিউটার ও গণিত শিক্ষাকে বিশেষ গুরুত্ব প্রদান, আধুনিক প্রগতিশীল শিক্ষা ও ধর্মীয় শিক্ষার সুসমন্বয়, শিশুর মনোযোগ স্মরণশক্তি বৃদ্ধি, মেধা বিকাশ ও স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে সমন্বিত প্রচেষ্টা। তার মানে এই স্কুলটি তারা তাদের বৈশিষ্ট্যগুলো এখানে তুলে ধরছে। তাহলে এই স্কুলটা, তাহলে আমরা এইরকম একটা প্রজেক্ট নিয়ে এসে, ওই রকম একটি ডিজাইন নিয়ে এসে আমরা কোনো একটা স্কুলের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলোও তুলে ধরতে পারি। নতুবা আমরা যদি কোনো কোম্পানির অধীনে চাকরি করে থাকি, কোনো একটা ফার্মেসি কোম্পানির অধীনে যে চাকরি করে থাকি, যে আপনার গরুটিকে বা আপনার গাভীটিকে যদি আপনি এই পরিমাণ যদি ডোজ আপনি দিতে পারেন, তাহলে এক সময় গিয়ে আপনার গাভীটি এই পরিমাণ সেল করতে পারবেন বা এই পরিমাণ লাভবান হতে পারবেন। তাহলে স্মার্ট আর্ট প্রোগ্রামের মাধ্যমে আমরা যা জানলাম